নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটি কোম্পানি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসির কোয়ার্টারলি পারফরমেন্সের একটা ডিটেল রিভিউ করতে চলেছি। রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, যেটি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট এএমসি, তার আইপিও খুব সাকসেসফুলি লিস্টিং হয়েছিল। আর তারপরেই আমরা কিন্তু এই কোম্পানির ডিটেল কিছু ভিডিও করেছিলাম। আর আজকে তাদের কোয়ার্টার 4 2026-এর রেজাল্ট বেরিয়েছে, আর তার রেজাল্টের একটা ডিপ ডাইভ করব। বিজনেস কিভাবে পারফর্ম করছে, ম্যানেজমেন্ট কীভাবে তাদের বিজনেসকে এক্সিকিউট করছে, বিজনেসের ফিউচার প্রসপেক্ট কেমন আছে, আর এই ধরনের ইন্ডাস্ট্রির গ্রোথ কেমন হতে পারে আগামী দিনে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে একটা ডিটেল ভিডিও হতে চলেছে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। এখন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসির যদি কোয়ার্টার 4-এর কিছু হাইলাইট শেয়ার করি, 13.7% অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, কোয়ার্টারলি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট একটা মার্কেট শেয়ার আছে। ইকুইটি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে 26.7%-এর হায়েস্ট এদের কাছেই মার্কেট শেয়ার আছে। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে 13.7%, ইকুইটি স্কিমে 14.2%, এটিও কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে হায়েস্ট। এই কোম্পানির রিটার্ন অন ইকুইটি যদি দেখি 85.8%, এক্সেপশনাল ক্যাপিটাল এফিসিয়েন্সি অ্যান্ড শেয়ার হোল্ডার ভ্যালু ফর কোয়ার্টার 4 ফিনান্সিয়াল ইয়ার 2026। এখন কোম্পানি যদি প্রফিটেবিলিটি ম্যাট্রিক্স দেখি 85.8% রিটার্ন অন ইকুইটি এরা কিন্তু ডিসক্লোজ করেছে। কোম্পানির অপারেটিং প্রফিট দেখুন 11.3 বিলিয়ন রুপিস। কোম্পানির কাছে 17 মিলিয়ন কাস্টমার বেস আছে, সাপোর্টেড বাই 1,14,000 ডিস্ট্রিবিউটার অ্যান্ড এ নেটওয়ার্ক অফ 2814 অফিসেস। তাহলে কোম্পানির কাছে একটা প্যান ইন্ডিয়া প্রেজেন্সও আছে। এখন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসির টোটাল AUM কত? 11 লাখ করোড়। কোম্পানির কাস্টমার 17 মিলিয়ন। কোম্পানির ROE আমরা আগেই বলেছি 85.8%। আর কোম্পানির প্রফিট গ্রোথ কত দেখিয়েছে? 29%-এর একটা প্রফিট গ্রোথ আমরা দেখেছি। ইন্ডিয়াস মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইজ বুমিং অ্যান্ড আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি ইজ অ্যাট দ্য হার্ট অফ ইট। এদের রেকর্ড প্রফিট এরা ডিসক্লোজ করেছে, রেকর্ড AUM অ্যান্ড রেকর্ড নাম্বার অফ কাস্টমার কোম্পানির কাছে আছে। এখন আমরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির একটা ওভারভিউ আপনার সাথে শেয়ার করি। দেখুন, ইন্ডাস্ট্রি কোয়ার্টারলি যদি আমি অ্যাভারেজ AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখি, যেখানে মার্চ 25-এ ছিল 67.4 ট্রিলিয়ন রুপিস, সেটি মার্চ 26-এ এক বছর পরেই হলো 81.6 ট্রিলিয়ন রুপিসের। তাহলে ইয়ার অন ইয়ার গ্রোথ কত? 21%-এর একটা হিউজ গ্রোথ দেখিয়েছে। কোম্পানির ইউনিক ইনভেস্টার দেখুন 61.4 মিলিয়ন। কোম্পানির এই ইনভেস্টারদের গ্রোথ কত দেখিয়েছে? 13.2% ইয়ার অন ইয়ার ইনক্রিজ করেছে। মান্থলি SIP ফ্লো 320 বিলিয়ন রুপিসের, যেটিও কিন্তু আমরা 23.8%-এর ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি। কোম্পানির নেট সেলস যদি দেখি 1239 বিলিয়ন রুপিস, যেটি কিন্তু 18%-এর একটা ইয়ার অন ইয়ার গ্রোথ দেখাচ্ছে। আর কনসিস্টেন্ট ডমিনেন্স মানে ইকুইটি অ্যাজ এ পার্সেন্টেজ অফ AUM 54 থেকে 55%। এক্ষেত্রে একটা কথা বলি, যেই সমস্ত এএমসির ইকুইটি এক্সপোজার টোটাল AUM-এর মধ্যে সবচেয়ে বেশি থাকে, তখন দেখব যে তার প্রফিট মার্জিন অনেক বেশি হয়, তখন তার প্রফিটেবিলিটির গ্রোথ অনেক বেশি বেড়ে যায় সেই সমস্ত এএমসি কোম্পানিগুলির। এখন কোম্পানির মার্কেট শেয়ার ডমিনেন্স যদি দেখি, টোটাল মিউচুয়াল ফান্ড কোয়ার্টারলি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে সেকেন্ড পজিশন। আর কত টোটাল এরা অ্যাসেট ম্যানেজ করছে? 11,000 বিলিয়ন রুপিসের। মার্কেট শেয়ার 13.5%। এই মার্কেট শেয়ারও দেখুন 25.6%-এ ইয়ার অন ইয়ার তাদের ইনক্রিজ দেখিয়েছে। তার মানে এরা কনসিস্টেন্টলি মার্কেট শেয়ার ক্যাপচার করছে আদার মিউচুয়াল ফান্ড হাউস থেকে। এরপরে আমরা যদি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কোয়ার্টারলি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে দেখি, এর র্যাঙ্কিং 1 নম্বর, 9,206 বিলিয়ন রুপিস এরা কিন্তু ম্যানেজ করছে। মার্কেট শেয়ার কত আছে? 13.7%। ইকুইটি স্কিমে মার্কেট শেয়ার 14.2%, আর ইকুইটি হাইব্রিড স্কিমে 26.7%, মানে 1/4 কিন্তু মার্কেট শেয়ার এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডটাই কিন্তু মার্কেট শেয়ার তারা দখল করে আছে টোটাল ইকুইটি হাইব্রিড স্কিমের মধ্যে। এখানে একটা কি ইনসাইট যদি শেয়ার করি, 1 in every 4 rupees in equity hybrid fund in India is managed by ICICI Prudential AMC, a true market moat। এখন কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট যদি দেখি, কোম্পানির রেভিনিউ কত হয়েছে? 57.6 বিলিয়ন রুপিস, যেটি 23%-এর ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে। কোম্পানির অপারেটিং প্রফিটে 28%-এর জাম্প দেখলাম, আর কোম্পানির প্রফিট 33 বিলিয়ন রুপিস, যেটি কিন্তু 24%-এর একটা ইয়ার অন ইয়ার ইনক্রিজ দেখিয়েছে।
আর কোয়ার্টার ফোরের রেভিনিউ আমরা 19.5%-এর একটা ইনক্রিজ দেখছি, আর কোয়ার্টার ফোরের অপারেটিং প্রফিটের 30%-এর একটা গ্রোথ দেখতে পাচ্ছি। আর কোয়ার্টার ফোরের প্যাটে আমরা দেখছি কোয়ার্টার থ্রি রেসপেক্টে কিছুটা কমেছে, কিন্তু যদি আমি ইয়ার অন ইয়ার পারফরমেন্স দেখি সেটি কিন্তু 10.4% বেড়েছে। কোম্পানির রেভিনিউ গ্রিউ 2.3 টাইমস ফাস্টার দ্যান এক্সপেন্সেস। এটি কিন্তু টেক্সট বুক অপারেটিং একটা লেভারেজ, মানে তাদের এক্সপেন্সের থেকেও কোম্পানির রেভিনিউতে যখনই আমরা বেশি ফাস্ট গ্রো করতে দেখব তখনই তার প্রফিটও অনেক ফাস্ট গ্রো করে। এখন কোম্পানির আরওই আর ডিভিডেন্টের একটা হিস্ট্রি দেখে নিই। কোম্পানির আরওই দেখুন 2023 সালে 70% ছিল, যেটি কিন্তু কনসিস্টেন্টলি একটা গ্রোথ দেখিয়ে এখন এটি 5.8% হয়েছে। আর কোম্পানির ডিভিডেন্ড পার শেয়ার যেটি 2023-এ 25 টাকা ছিল, সেটিও কিন্তু কনসিস্টেন্টলি বেড়ে চলেছে, এখন হয়েছে 54 রুপিসে। এই জন্যই হাই ডিভিডেন্ড পেইং এই কোম্পানিগুলি, বিশেষ করে কানাড়া রোবেকো এএমসি, মতিলাল অসওয়াল এএমসি, এইচডিএফসি এএমসি, আইসিআইসিআই এএমসি, নিপন ইন্ডিয়ার এএমসি, এগুলি আমার খুবই পছন্দের শেয়ার। কোম্পানির ডিভিডেন্ড পে আউট রেশিও দেখুন 81%-এর, ডিভিডেন্টের গ্রোথ 108%, অ্যাসেট লাইট মডেল, কারণ কোম্পানির আরওই 86%-এর কাছাকাছি। এখন দেখব কোম্পানির বিজনেসের কি স্ট্র্যাটেজি নিয়েছে ম্যানেজমেন্ট, কীভাবে বিজনেসকে এক্সপ্যান্ড করছে। তারা ইন্টারন্যাশনাল এক্সপ্যানশনে ডিআইএফসি দুবাইয়ে নিজেদের অফিস এস্টাবলিশ করেছে। গালফ রিজিয়ন ফ্ল্যাগড অ্যাজ কি স্ট্র্যাটেজিক প্রায়োরিটি, এরা কিন্তু গালফ রিজিয়নকেই প্রথমে টার্গেট করেছে। তারপরে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাচ্ছে গিফট সিটিতে, এরা একটা আইএফএসসি ইউনিট খুলেছে। লঞ্চ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মার্ট ন্যাভিগেটর ফান্ড, ফার্স্ট ওপেন এন্ডেড ক্যাটাগরি 3 AIF ইন ইন্ডিয়াস নিউ আইএফএসসি। এরা নিউ প্রোডাক্ট এসআইএফ ক্যাটাগরিতে লঞ্চ করেছে। 2 স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড লঞ্চ ইন জানুয়ারি 2026, অলরেডি 18.96 বিলিয়ন রুপিস AUM ইন জাস্ট 3 মান্থস। এখন কোম্পানির মান্থলি সিস্টেমেটিক ট্রানজ্যাকশন যদি দেখি, মার্চ 23-এ 23.5 বিলিয়ন ছিল, যেটি কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়ে এখন হয়েছে কত, 55 বিলিয়ন রুপিস হয়েছে মার্চ 2026-এ। এই কোম্পানিটি হচ্ছে একটা কম্পাউন্ডিং মেশিন, যার AUM গ্রোথ দেখতে পাচ্ছি 25.6%, অপারেটিং লেভারেজ 2.3 টাইমস হয়েছে। ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড পেনিট্রেশন সেটি হচ্ছে 17% অফ জিডিপি, যেটি কিন্তু আগামী দিনে আরও বেশি পরিমাণে বাড়তে পারে টোটাল জিডিপির। কোম্পানির নিউ কাস্টমার অ্যাডিশন করেছে 2.4 মিলিয়ন কাস্টমার। এখন কি রিস্ক কি আপনারা দেখবেন, মার্কেট কারেকশন রিডিউসেস AUM অ্যান্ড হেন্স রেভিনিউ, মনিটর ইকুইটি মার্কেট ভ্যালুয়েশন অ্যান্ড নেট রিডেমশন ট্রেন্ড। আজকের ভিডিওতে আমরা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসির একটা ডিপ ডাইভ করলাম, তাদের কোয়ার্টারলি পারফরমেন্স কেমন হয়েছে, তারা কিভাবে ইন্ডাস্ট্রিকে বিট করছে, তারা কি করে মার্কেট শেয়ার ক্যাপচার করছে, আর তাদের পিয়ার্সদের সঙ্গে কিভাবে তারা কম্পিট করে ধীরে ধীরে তারা ইন্ডিয়ার একটা প্রমিসিং এএমসি প্লেয়ার হয়ে উঠছে। আর ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট যেহেতু এএমসি এটি, আর যেহেতু এই টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথও আগামী দিনেও অনেক ফাস্ট গ্রো করতে পারে, সেই জন্য এই কোম্পানির বিজনেসও আমরা অনেক বেশি র্যাপিড ওয়েতে চেঞ্জ দেখতে পাবো। আর ধীরে ধীরে এরা আগামী দিনেও যত বেশি মার্কেট শেয়ার ক্যাপচার করবে, ততই এদের রেভিনিউ আর প্রফিটেবিলিটি বাড়তে থাকবে, আর ততই এরা ইনভেস্টারদের ওয়েলথকে এরা মাল্টিপ্লাই করতে থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও খুবই কম যারা আমাদের চ্যানেলকে ভিউ করে তারা সাবস্ক্রাইব করেছে, তাই তাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।